9 মে বাংলাদেশের ইতিহাসের আরেকটা কালো সকাল। সেদিন সূর্য উঠেছিল ঠিকই, মানুষ কাজে যাচ্ছিল, বাচ্চারা স্কুল যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু ঢাকার পল্লবে একটা বাসা, একটা পরিবার বুঝতে পারেনি কয়েক ঘন্টার মধ্যে তাদের পৃথিবীটা চিরদিনের জন্য ধ্বংস হয়ে যাবে। 7 বছরের ছোট রামিসা, দ্বিতীয় শ্রেণীর একটা মেয়ে, যার হাতে থাকার কথা ছিল বই, পেন্সিল, রং, যার মুখে থাকার কথা ছিল হাসি, সে জানতোই না মানুষের মুখে আড়ালে কখনো কখনো শয়তানও লুকিয়ে থাকে। সকালে হঠাৎ তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রথমে সবাই ভাবছে আশেপাশে আছে, কিন্তু একটা মায়ের মন কখনো মিথ্যা বলে না। খুঁজতে খুঁজতে তার মা পাশের ফ্ল্যাটে ছোট্ট একটা জুতো দেখতে পান, রামিসার জুতা। সে মুহূর্তে হয়তো একটা মায়ের বুকে সবকিছু ভেঙে পড়ছিল। দরজায় বারবার নক করা হচ্ছিল, চিৎকার করা হচ্ছিল, কিন্তু দরজা খোলা হচ্ছিল না। আর সে সময় ফ্ল্যাটের ভিতরে লুকিয়ে ছিল এমন একটা নৃশংস সত্য, যা শুনে পুরো দেশের মানুষের রক্ত কেঁপে উঠেছিল। তার বিকৃত লালসার শিকার বানানো হয় রামিসাকে। যখন সেই নিষ্পাপ শিশুটি বলছিল তার মা বাবাকে সবকিছু বলে দিবে, ঠিক তখনই তার কণ্ঠ চিরদিনের জন্য থামিয়ে দেওয়া হয়। একটা 7 বছরের শিশু, যে কিনা এখনো ঠিকমতো পৃথিবীটা চিনতে শিখেনি, তার নিঃশ্বাস বন্ধ করে দেওয়া নির্মম ভাবে। কিন্তু নৃশংসতা এখনো থামেনি। লাশ গোপন করার পরিকল্পনা করা হয়। স্বামীকে বাঁচাতে তার সহযোগিতা করে তার স্ত্রী। আর তখন বাইরে একটা মা ওপাশে দাঁড়িয়ে তার মেয়েকে খুঁজছিলেন, বারবার দরজা নক করছিলেন, চিৎকার করছিলেন, কিন্তু তিনি জানতেন না তার পৃথিবীটা তখনই শেষ হয়ে গেছে। পুলিশ এলো, দরজা খুললো, আর তারপর বাংলাদেশ একটা নিষ্ঠুর বাস্তবতা দেখল। ছোট রামিসাকে আর জীবন্ত পাওয়া হয়নি। সেদিন শুধু একটা শিশু মারা যায়নি, সেদিন একটা মায়ের হাসি মারা গেছে, একটা পরিবারের স্বপ্ন মারা গেছে, আর আমাদের সমাজের মানবতা ও লজ্জায় মাথা নিচু করেছে। খবরটা ছড়িয়ে পড়তে পুরো দেশ কেঁপে ওঠে। মানুষ রাস্তায় নেমে আসে, আদালতের সামনে মানুষ দাঁড়িয়ে চিৎকার করে বলছে বিচার চাই, দ্রুত বিচার চাই, ফাঁসি চাই। কারণ মানুষ আর ভয় নিয়ে বাঁচতে চায় না। আজ প্রশ্ন একটাই, এই দেশে একটা 7 বছরের শিশু নিরাপত্তা না হয়, তাহলে নিরাপত্তা কে? আজও হয়তো রামিসার মা সেই জুতোর কথা মনে করে কাঁদছে, আজও সেই দিনের চিৎকার মানুষের কানে বাজে। তাই আজ পুরো বাংলাদেশ দাঁড়িয়ে বলছে, আমরা আর কোনো রামিসাকে হারাতে চাই না, আমরা আর কোনো মায়ের বুক খালি হতে দেখতে চাই না। দ্রুত বিচার চাই, এবং এমন শাস্তি চাই যাতে ভবিষ্যতে আর কোনো পশু একটা শিশুর দিকে খারাপ চোখে তাকানোর সাহস না পায়। রাইসা আজ নেই, কিন্তু তার নীরব কান্না আজ পুরো জাতিকে কাঁদাচ্ছে।